এই জিনিসটাদের মাথায় আসলো কিভাবে, কারা এটা দিছে, এটা নিয়ে চিন্তা করতে হবে। পিয়ার বাংলাদেশে গুরুত্বপূর্ণ হইতে পারে যদি কেউ মনে করে বুড়িগঙ্গায় টাইটানিক চালানো যেতে পারে। জাতীয় স্বার্থের ক্ষেত্রে একজন তরুণের চাওয়া আর একজন বয়স্ক লোকের চাওয়া, হিন্দুর চাওয়া, মুসলমানের চাওয়ার ক্ষেত্রে একটা ঐক্য দরকার। তো তারুণ্যের চাওয়া বলে আলাদা কোনো চাওয়া বাংলাদেশে নেই। আবার তরুণ বললে আপনি কোন তরুণকে বলবেন? গুলশানের জেনজি তরুণ, নাকি কওমি মাদ্রাসার তরুণ, নাকি আপনার মফস্বলের তরুণ? তরুণের তো নানা এজেন্সি আছে। ফলে আমাদের জাতীয় স্বার্থের আলোকে বিষয়গুলো দেখতে পারে এই মুহূর্তে জরুরি। তো পিয়ার নিয়ে এখানে আলোচনা হচ্ছে, আমি এটা দিয়ে শুরু করি, খুব সংক্ষেপে আলোচনা করব। পিয়ার নিয়ে আপনারা আন্তর্জাতিক প্রেক্ষাপট, বিভিন্ন দেশের উদাহরণ এগুলো দেখলেন, কিন্তু আমার কাছে একটা লেখা খুব গুরুত্বপূর্ণ মনে হলো যে এগুলো লিখতেছে যে পিয়ার নিয়ে বিখ্যাত ব্যক্তিবর্গের মতামত কি সেটা উনি জানার চেষ্টা করছিল। তারপর উনি যেটা জানতে পারলো, সবচেয়ে পুরানো রেফারেন্স উনি যেটা পাইছে সেটা হলো দিলীপ কুমার এবং মধুবালার রেফারেন্স। সেটা হলো আপনার মুঘল-ই আজম সিনেমায় তাদের অভিনীত জনপ্রিয় গান যা পিয়ার কিয়া তো ডারনা কিয়া। আমি হিন্দি অত ভালো বুঝি না, এটা মানে সে বলছে সেটা মানে প্রথম রেফারেন্স সে পাইছে। তারপরে সে পাইছে আপনার যে রেফারেন্স সেটা হলো যে পিয়ারের পক্ষে নির্ভীক অবস্থান নিয়েছে। এখানে দেখা গেছে সালমান খান, এই যে আপনার চিরকুমার নায়ক, ওনার পিয়ারের পক্ষে অবস্থান আছে, সেটা হলো সুপারহিট সিনেমা হ্যাঁ मैंने प्यार किया, এখানে পিয়ারের পক্ষে অবস্থান আছে। আর এরপরে দেখা যাচ্ছে হলো আমির খান, তার যে সিনেমা রঙ্গিলা সিনেমা হ্যাঁ পিয়ার ইয়ে জানে কেসা হায়, এই গানের মাধ্যমে পিয়ার সম্পর্কে উনি সন্দেহ প্রকাশ করছে। তারপরে যেটা সম্প্রতি জরিপে দেখা গেছে, আসল যেটা দেখা গেছে সেটা হলো 56% মানুষ পিয়ার কি এটা বুঝে না, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো এই সিনেমাগুলো যদি তারা দেখে জনগণ বাংলাদেশে, তাইলে আমার মনে হয় পিয়ার সম্পর্কিত ধারণা হবে। এর বাইরে পিয়ার নিয়ে আলোচনার আর কোনো রেলিভেন্সি আমি দেখি। এই জিনিসটাদের মাথায় আসলো কিভাবে, কারা এটা দিছে, এটা নিয়ে চিন্তা করতে হবে। পিয়ার বাংলাদেশে গুরুত্বপূর্ণ হইতে পারে যদি কেউ মনে করে বুড়িগঙ্গায় টাইটানিক চালানো যেতে পারে।